ছোটবেলায় সুকুমার রায়ের আমরা একটি কবিতা পড়েছিলাম। কবিতাটির নাম ছিল বিদ্যে বুঝাই বাবুমশাই। কবিতাটির সারমর্ম হলো এই: এক শিক্ষিত সর্বজান্তা বাবুমশাই নৌকা যুগে কোথাও ভ্রমণে যাচ্ছিলেন। তার পেটে এত বিদ্যা ছিল যে তিনি চুপ থাকতে পারছিলেন না। তার বিদ্যা জাহির করার জন্য অশিক্ষিত বিদ্যাহীন নৌকার মাঝিকে প্রশ্ন করা শুরু করলেন। কেন নদীতে জোয়ার ভাটা খেলে অমাবস্যা পূর্ণিমা কেন হয় এবং দিনরাত্রি কেন হয়? নৌকার মাঝি উত্তর দিতে না পেরে ভ্যাবা চাকা খেয়ে যায়। কিছু দূর যাবার পর আকাশ কালো করে মেঘ করে ঝড় উঠল। বিদ্যামশাই বাবুমশাই এবার ভয় পেয়ে গেলেন, কারণ তিনি সাঁতার জানেন না। একজনের পক্ষে দুনিয়ার সব বিদ্যা আয়ত্ত করা সম্ভব নয়। এই উদাহরণটা টানলাম এই জন্যে, একটু পরেই ব্যাখ্যাতে আসছি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকেই শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বামপন্থীরা বাদে সব বড় বড় রাজনৈতিক দল আগামী বিধানসভা প্রার্থী চয়ন নিয়ে বিভিন্ন বেসরকারি সার্ভে কোম্পানিকে দিয়ে সার্ভে করিয়েছেন, ঠিক বিদ্যে বুঝাই বাবুমশাইয়ের মতো। এত সার্ভে করালেন, তারপরও প্রার্থী চয়ন নিয়ে এত গণ্ডগোল কেন? তৃণমূলের প্রার্থীর তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ উগড়ে পড়ছে, দিকে দিকে আগুন জ্বলছে। কেউ দল ছাড়ছে তো কেউ অন্য কিছু ভাবছে। আমার প্রতিবেদ্য বিষয় কোচবিহারের রাজনীতি নিয়ে। কোচবিহারের তৃণমূলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ চিরবি ঘোষ। মনে হচ্ছে তৃণমূল তাকে ছেঁটে ফেলতে চাইছে। কোচবিহারের তৃণমূলটা এখন চলে গেছে পুরনো কংগ্রেসি ও পুরনো বামপন্থী ফরওয়ার্ড ব্লক রাজনীতিকদের হাতে। কোচবিহারে যারা দলটাকে প্রতিষ্ঠা করলো তারা সাইড হয়ে গেছে। জানি না ভোটে এর কী পরিণাম হবে। তৃণমূলকে বিজেপিকে সুবিধে করে দিল, সময় এর উত্তর দেবে। বর্তমান কোচবিহারের তৃণমূল জেলার সভাপতি হিপি সাহেবের তৃণমূল গঠনের কোনো অবদান ছিল কি? ঠিক একইভাবে বলা যায় তৃণমূল প্রতিষ্ঠার পিছনে শ্রী অভিষেক ব্যানার্জির কোনো অবদান ছিল কি? তিনি লিফটে চড়ে নেতা হয়েছেন। মমতার আদরে ভাইপো বলে কথা, দুষ্টজনেরা অন্য কথা বলে। দীপক ঘোষ এবং সোনালী গুহারা অন্য কথা বলে। এটাই বা কতদূর বিশ্বাসযোগ্য আমরা তা জানি না। এই অভিষেক ব্যানার্জির জন্যই অনেকে দল ছেড়েছেন, তাতে মমতার কুশপরোয়া নেই। প্রধান বিরোধী দল বিজেপিও এই সমস্যা থেকে মুক্ত নয়। কোচবিহারে বিজেপির গেটারাইজেশন হয়ে গেছে। জেনারেল সিটেও শিডিউল কাস্ট রাজবংশী প্রার্থী করা হয়েছে। 9টি সিটের মধ্যে 8টি কেন্দ্রেই তপশিলি প্রার্থী। পূর্ববঙ্গের ভাটিয়া হিন্দু সম্প্রদায় কী চোখে ব্যাপারটি দেখছেন সেটি একটি বড় প্রশ্ন। শুনেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 2টো টিম নাকি সার্ভে করেছে, সঙ্গে আরএসএসের আলাদা সার্ভে হয়েছে। এত সার্ভের পর যাদের বিজেপির প্রার্থী চয়ন করা হচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? যারা সারা বছর কর্মীদের পাশে থাকে, থানা হাসপাতাল করে, তাদের দিকে বিজেপি নেতৃত্বের নজর নেই। কে সারাদিন পার্টি অফিসে পড়ে থাকে, কে বেশি তেল মারতে পারে, তাদের দিকেই বিজেপি নেতৃত্বের বেশি নজর। বিজেপিতে কাজের লোকের দরকার নেই, কাছের লোকের দরকার। আর সঙ্গ নেতৃত্ব মানুষের মুডই বুঝতে পারে না, সে শিক্ষাই তাদের নেই। তারাই করবে প্রার্থী চয়ন। দল যত বড় হচ্ছে ততই বিজেপিতে এই বিচ্যুতিগুলি দেখা যাচ্ছে বেশি করে। এভাবে হয়তো কিছুদিন চলা যায়, কিন্তু অল্প দিনের মধ্যেই তাসের ঘরের মতো বিজেপির সংগঠন ভেঙে পড়বে। কই বামপন্থী দলগুলো তো প্রার্থী চয়ন নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ দেখা যায় না কেন? তারা অর্থ ব্যয় করে সার্ভে টিম ও নিয়োগ করে না, গ্রাউন্ড রিয়েলিটি থেকে প্রার্থী চয়ন করে। বিজেপিতে গ্রাউন্ড রিয়েলিটি কোনো ব্যাপার নেই। উপরতলা থেকে সব ঠিক হয়, মাটিতে কারা ভালো কাজ করছে তা দেখার কোনো ব্যাপার নেই। কে পয়সা তুলে দিতে পারবে সেটাই আসল রিয়েলিটি। শোনা গেছে গতবার বিজেপির এক এমএলএ
মুকুল রায়কে 23 লক্ষ টাকা দিয়ে বিজেপির টিকিট কিনেছিল। সেই দেখা দেখে আরেক নেতা নাকি টিকিটের জন্য 16 লক্ষ টাকা দিয়েছিল। অনেকেই আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল যে পয়সা খরচ না করলে টিকিট পাবেন কিভাবে। বিজেপির পার্টি অফিসে বসলেই এসব কানাঘোষা শোনা যায়। তিনি আবার বলেন, এত টাকা খরচ করে টিকিট নিয়েছি, সুতরাং টাকা তো তুলতেই হবে। তাই দেখা যায় গরু পাচারকারী, পাথর পাচারকারী ও বালি মাফিয়াদের কাছ থেকে দেদারসে টাকা তোলেন। তোলাবাজির ক্ষেত্রে বিজেপি তৃণমূল সব এক। সঙ্গের অনেক প্রচারক তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। 19-এ বিজেপি একটু ক্ষমতা পেতে না পেতেই জেলা সভাপতি ডাইরেক্ট মদতে ভাই বোনে ও তাদের সাঙ্গপাঙ্গরা সারা কুচবিহার জুড়ে তোলাবাজির মহোৎসব শুরু করেছিল। যার বাসে যাওয়ার পয়সা নেই সে পার্সোনাল গাড়িতে চলাফেরা করে। 21-এ পরিবর্তনের পর সে আর তুফানগঞ্জে থাকতে পারে না, কোচবিহার চলে যেতে হয়েছে। কই আমরা তো তুফানগঞ্জে আছি। তৃণমূল আমাদের তো কিছু বলে না। তৃণমূল আমাদেরকে শ্রদ্ধা করে। তৃণমূল বলে যে এরা আমাদের কোনো ক্ষতি করেনি, আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়নি। 19-এর ফলাফল ঘোষণার পরে যে সমস্ত তৃণমূল মাস্তানরা ঘরে ঢুকে গিয়েছিল তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কে বের করলো? 19-এ তোলাবাজি করলো বিজেপি নেতারা, আর 21-এর পরে তার খেসারত দিল সাধারণ বিজেপি কর্মীরা। কারো জমি গেল, বাড়িঘর গেল, মা বোনের ইজ্জত নষ্ট হলো এবং খুন হলেন। নেতারা নিরাপদ জায়গায় ফোনের সুইচ অফ করে লুকিয়ে থাকলো, কারো দেখা পেল না সাধারণ কর্মীরা। তাই বিজেপির প্রাক্তন সভাপতি নিতাই মুন্সি বলেন যে এত অত্যাচার পরেও কেন লোকেরা বিজেপি করে। দিনহাটার বিজেপি নেতা অশোক মণ্ডল আমার সামনে তৎকালীন জেলা সভাপতি মালতী রাবাকে প্রশ্ন করেন যে কেন কুচবিহারে বিজেপি কর্মীদের উপর এত অত্যাচার হচ্ছে। মালতী রাবা এর কোনো উত্তর দিতে পারেনি। টাউন যুবমণ্ডল সভাপতি বানানোর জন্য এক কর্মীর কাছ থেকে বিজেপি নেতৃত্বরা 1,40,000 টাকা নেয়। আমি টাকা দিতে না করেছিলাম, কিন্তু তখন তার এমন অবস্থা যে টাউন মণ্ডল সভাপতি না হলে হয়তো তার জীবনটাই বৃথা। বেশি বললে অনেকের গায়ে লাগবে, হয়তো দৈহিক আক্রমণও হতে পারে। এরাই আবার বিজেপির টিকিট পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে। এরাই যদি আবার বিজেপির টিকিট পায়, অন্যদের কথা বলতে পারবো না। তুফানগঞ্জে নাটাবাড়িতে ফল কী হবে তা বোঝা যাচ্ছে না। এক সাধারণ সম্পাদক তোলাবাজির মাধ্যমে প্রচুর টাকা তুলে কয়লার ব্যবসায় মন দিয়েছিল। কিছুদিন চুপ করে থাকার পর এখন আবার স্বমহিমায় ফিরে এসেছে। সে নাকি নাটাবাড়িতে বিজেপির টিকিট পায়। যে দিনহাটা থাকতে পারে না তাকে আবার বিজেপির টিকিট দেওয়া হয়েছে। ইনিই করবেন উদয়ন গুহের সঙ্গে লড়াই। দিনহাটায় বিজেপির উপযুক্ত প্রার্থী ছিল নিশীথ প্রামাণিক। লোহাকে লোহা দিয়েই কাটতে হয়। সব বিজ্ঞ দিগ্গজ পণ্ডিতদের কারবার। সব বিজ্ঞ দিগ্গজ পণ্ডিতেরা প্রার্থী চয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে বসে গেছেন। 21-এর মতো ভুল যদি বিজেপি আবার করে তার ফল বিজেপিও পাবে। মীর গোস্বামীকে তৃণমূল থেকে এনে বিজেপির এমএলএ বানানো হয়েছিল, তাতে বিজেপির সংগঠনের কোনো লাভ হয়েছে কি? তিনি বিজেপি কর্মীদের দিকে একবারও ফিরে তাকাননি। 5 বছর ধরে কুচবিহার কলকাতা করেই গেলেন। সারা রাজ্যে বিজেপির ফল ভালো হলেও কুচবিহারে কী হবে তা এখনোই বলা যাচ্ছে না। আরেক ধরনের বিজেপি নেতা আছে যারা দিনে বিজেপি, রাত্রে তৃণমূল। তৃণমূলের কাছ থেকে তারা মাসোহারা পায়। এই ধরনের লোকেরাই কুচবিহারে বিজেপির সংগঠন নিয়ন্ত্রণ করছে। ভালো লোকেদের সঙ্গে পেট আছে, তাদের কাজ করতে হয় এবং অবসর সময়ে বিজেপি দলটা করে। তারা সারাদিন পার্টি অফিসে পড়ে থাকতে পারে না। এক ধরনের বিজেপি নেতা আছে, তারা সারাদিন পার্টি অফিসে পড়ে থাকে, কেন্দ্রীয় ফান্ড আসলে ভাগ বাটোয়ারা করে খায়। তৃণমূল টাকা দিয়ে তাদেরকে বিজেপি অফিসে রেখে দিয়েছে। এরাই বিজেপি অফিসের সব খবরাখবর তৃণমূলকে দেয়। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।